কেউ ছেড়ে যাওয়ার প্রথম লক্ষণ জানেন? হয়তো জানেন না। কারণ মানুষ যখন ছেড়ে যায়, সে কখনো সরাসরি বলে না, "আমি যাচ্ছি।" সে নিঃশব্দে নিজের ভেতর থেকে তোমাকে সরাতে শুরু করে। ভালোবাসার উচ্চতা ধীরে ধীরে ঠান্ডা হয়ে যায়, হাসির ভিতরে লুকিয়ে যায় নীরবতা, আর মায়ার জায়গায় আসে দূরত্বের অচেনা ছায়া। আজকের এই ভিডিওটি ঠিক সেই অদৃশ্য মুহূর্তগুলোর গল্প, যখন কেউ তোমার জীবন থেকে ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করে, অথচ তুমি তখনই ধরে রাখার চেষ্টা করছো, ভেবে যে হয়তো সময়ের সমস্যা। কিন্তু না, সেটা সময়ের নয়, সেটা অনুভূতির মৃত্যু। এই ভিডিওটি আমরা কথা বলবো ভালোবাসার সবচেয়ে নীরব হৃদয়ের গল্প নিয়ে। কিভাবে একটা মানুষ দিন দিন তোমার থেকে দূরে চলে যায়, অথচ তুমি সেটা বুঝতেই পারো না। আমরা দেখব কিভাবে প্রথমে বদলে যায় তার কথা বলার ধরন, কিভাবে কমে যায় আগ্রহ, কিভাবে সে ধীরে ধীরে তোমার পৃথিবী থেকে হারিয়ে যেতে থাকে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ হয়তো এই কথাগুলো তোমার নিজের জীবনের গল্প হতে পারে। আর যদি এমন হয়, তাহলে নিজের ভিতরে শক্তিটুকু জাগিয়ে রাখো, কারণ যিনি সত্যি তোমার জন্য তৈরি, তিনি কখনো তোমাকে ছেড়ে যাবে না। আর হ্যাঁ, এমন আরো বাস্তব ও হৃদয়ের ভিতরে বাজে এমন কথাগুলো পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ আমরা কথা বলি ঠিক তোমার হৃদয়ের ভাষায়। তুমি জানো, কেউ যখন ছেড়ে যাওয়ার প্রস্তুতি নেয়, তখন প্রথম পরিবর্তনটা আসে তার আচরণে নয়, তার চোখে। চোখের ভাষা সব বলে দেয়। যে চোখ সবসময় তোমাকে খুঁজে বেড়াতো, সেই চোখেই একদিন তুমি খুঁজে পাবে শূন্যতা। সে আর তোমার উপস্থিতিতে আলো খুঁজে পায় না, বরং একটা ক্লান্তি, একটা চুপচাপ বিরক্তি লুকিয়ে রাখে। আগে যেভাবে তোমার হাসি দেখেই হাসতো, এখন সে শুধু তাকায়, কিন্তু চোখে কোনো উচ্ছ্বাস নেই। সেখান থেকেই শুরু হয় হৃদয়ের প্রথম ইশারা, "কেমন আছো?" সেগুলো ধীরে ধীরে কমতে থাকে, একসময় পুরোপুরি বন্ধ হয়ে যায়। তুমি ভাবো হয়তো ব্যস্ত, হয়তো মন খারাপ, কিন্তু আসলে না। সে ধীরে ধীরে নিজের ভিতর থেকে তোমার জায়গাটা সরিয়ে নিচ্ছে। এটাই হলো কেউ ছেড়ে যাওয়ার প্রথম লক্ষণ। সে আর তোমার দিন জানতে চায় না। দ্বিতীয় লক্ষণ আসে কথার ভেতরে। আগে যেখানে তোমাদের কথা শেষ হতো না, এখন সে শুধু ছোট ছোট উত্তর দেয়। হুম, ঠিক আছে, দেখি পরে। কথোপকথনের গভীরতা হারিয়ে যায়। তুমি কথা বলো, কিন্তু সে আর মনের ভিতর থেকে অংশ নেয় না। ভালোবাসা আর যুক্ত থাকে না অনুভূতির সঙ্গে, বরং সেটা হয়ে যায় অভ্যাসের মতো কিছু। আর যখন সম্পর্ক অভ্যাসে পরিণত হয়, তখন ভালোবাসা হারিয়ে যেতে সময় লাগে না। তৃতীয় লক্ষ্য আসে সময়ের অজুহাতে। আগে যে মানুষটি তোমার জন্য সময় তৈরি করত, এখন সে সময়ের অভাব দেখাতে শুরু করে। "আজ ব্যস্ত আছি, আজ একটু কাজ আছে, পরে কথা বলি।" এইসব কথায় তার ডাল, কিন্তু আসলে সে ব্যস্ত নয়, সে শুধু সময় দিতে চায় না। সে আর তোমাকে অগ্রাধিকার দিতে পারে না, কারণ তার ভিতরে তোমার প্রতি টানটা নেই। এভাবেই ধীরে ধীরে তোমার জায়গা অন্য কেউ দখল করে নেয়, না হয় শুধু শূন্যতা। চতুর্থ লক্ষণ হলো নীরবতা। সে আর তর্ক করে না, রাগ দেখায় না, অভিযোগ করে না, কারণ কেউ যখন সত্যি ভালোবাসে, তখনই সে রাগ করে। কিন্তু যখন ভালোবাসা মরে যায়, তখন নীরবতা জন্ম নেয়। সে আর কিছু ব্যাখ্যা দেয় না, কারণ সে মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে আর তোমার জীবনের অংশে থাকবে না। তুমি তখনও আশা করো সে হয়তো ফিরে আসবে, কিন্তু সেই নীরবতার ভিতরেই লুকিয়ে থাকে তার চিরবিদায়ের প্রস্তুতি। সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত আসে তখন, যখন তুমি তার চোখে তাকিয়ে কিছু খুঁজে পেতে চাও, একটুখানি মায়া, একটুখানি আগ্রহ, কিন্তু কিছুই পাও না। তার দৃষ্টিতে শুধু থাকে ক্লান্তি, যেন তোমার উপস্থিতি তাকে বিরক্ত করে। তখন তুমি বুঝতে পারো ভালোবাসা আর নেই, শুধু সম্পর্কটা নামমাত্রই বেঁচে আছে। তবে জানো, কেউ হঠাৎ করে ছেড়ে যায় না। সে হয়তো অনেকবার ভেঙেছে, কেঁদেছে, চেষ্টা করেছে তোমাকে বোঝাতে, কিন্তু তুমি হয়তো শোনোনি। সম্পর্ক কখনো একদিনে ভাঙে না, সেটা ধীরে ধীরে ভেঙে পড়ে। প্রতিদিনের ছোট ছোট অবহেলা
আর সেই অবহেলাগুলোই একদিন ভালোবাসাকে মেরে ফেলে। তুমি যদি একদিন অনুভব করো তোমার প্রিয় মানুষটি ধীরে ধীরে তোমার থেকে দূরে যাচ্ছে, তাহলে চুপ থেকো না, তার সঙ্গে খোলামেলা কথা বলো, জানতে চাও কি তাকে কষ্ট দিচ্ছে। কারণ অনেক সময় একটা তুমি আছো তো কথাটাই একটা সম্পর্ককে বাঁচিয়ে দিতে পারে। কিন্তু আমরা সেই কথাটা বলি না, আমরা ভেবে নিই সব ঠিক হয়ে আছে, অথচ কিছুই ঠিক হয় না, সব শেষ হয়ে যায় ধীরে ধীরে। ভালোবাসার প্রথম মৃত্যু ঘটে যখন কথার জায়গায় নীরবতা আসে, দ্বিতীয় মৃত্যু ঘটে যখন চোখের জায়গায় আসে উদাসীনতা, আর শেষ মৃত্যু ঘটে যখন ভালোবাসার স্মৃতিতে পরিণত হয়। তুমি যদি আজ এমন কাউকে হারাতে বসে থাকো, সে এক সময় তোমার পৃথিবী ছিল, তাহলে একটা কথা মনে রেখো, সব হারানো মানে শেষ নয়। অনেক সময় কেউ তোমার জীবন থেকে সরে যায় যাতে তুমি নিজের ভিতরে শক্তিটা খুঁজে পাও। কেউ হয়তো তোমাকে কাঁদিয়ে চলে যায়, কিন্তু সেই কান্নাই একদিন তোমাকে অন্যভাবে বাঁচাতে শেখায়। তুমি যাকে হারিয়েছো সে হয়তো এখন অন্য কারোর সঙ্গে সুখে আছে, কিন্তু সেটা তার জয় নয়, তোমারও পরাজয় নয়। ভালোবাসা কখনো ভুল ছিল না, ভুল ছিল শুধু সেই মানুষটি যাকে তুমি ভালোবেসেছিলে। ভালোবাসা সবসময় পবিত্র, মানুষটাও কখনো কখনো বা বহন করার মতো হয় না। এক সময় তুমি দেখবে যে মানুষটি তোমাকে ফেলে চলে গিয়েছিল সেই একদিন নিজের ভিতর শূন্যতা খুঁজে বেড়াবে। কারণ ভালোবাসা থেকে পালানো যায় না, সেটা সময়ের সঙ্গে ফিরে আসে। তবে হয়তো তখন তুমি থাকো না। কেউ ছেড়ে যাওয়ার প্রথম লক্ষণ বোঝার পরও আমরা অনেক সময় চুপ থাকি, কারণ আমরা হারানোর ভয় পাই। কিন্তু মনে রেখো, যে সত্যি তোমাকে ভালোবাসে সে কখনো তোমাকে এমন ভয় অনুভব করতে দেবে না। যে মানুষ তোমাকে ছেড়ে যেতে পারে সে তোমার নয়। তাই সম্পর্ক শুরু আর শেষ দুটোতে শান্ত থাকে, কারণ যে তোমাকে একদিন ছেড়ে যায় সে তোমার জীবনে শিক্ষার মতো থেকে যায়।